আসসালামু আলাইকুম। দেশি মেল ট্রাভেলের পক্ষ থেকে আপনাদের সকলকে আমি স্বাগত জানাচ্ছি। আজকে আমরা যাচ্ছি গুজরাতের রাজধানী আহমেদাবাদে কলকাতা হয়ে। কলকাতাতে আমাদের প্রায় ৫ ঘন্টা স্টপ ওভার আছে। তারপরে আমরা ওইখান থেকে ২.৫ ঘন্টা বিমানে করে ইন্ডিগোতে করে গুজরাতে যাব। গুজরাতে আমাদের মুসলমানদের অনেক সুন্দর সুন্দর ঐতিহাসিক স্থান আছে, যেটা আমি কিছু আপনাদেরকে দেখাবো। আমি আপনাকে কলকাতার ব্যাপারে বলছি যে কলকাতায় থেকে আহমেদাবাদ যাওয়ার জন্য আমার ফার্স্টে ইমিগ্রেশন করতে হলো কলকাতাতে। কলকাতা থেকে নেমে এখন আমি সিঁড়ি ধরে নিয়ে দোতলায় যাব, সেখান থেকে ইন্ডিগোর আরেকটা ফ্লাইট নিয়ে আমি আহমেদাবাদে পৌঁছাবো। আহমেদাবাদে আমাদের আরও ডেস্টিনেশন যাব, সেটা আমি আপনাদেরকে পরে বলবো। আপনাকে আমি কলকাতাতে আমার প্রায় ৫ ঘন্টার ট্রানজিট। তো চলুন আপনাদেরকে আহমেদাবাদ পর্যন্ত সফর দেখাই। আমরা এখন ইন্ডিগোতে যাচ্ছি কলকাতা থেকে আহমেদাবাদ। সময় নেবে 2 ঘন্টা 10 মিনিট। বাংলাদেশ থেকে এসেছিলাম, এখন এখান থেকে প্রায় 5 ঘন্টা সফর পরে এখন আমাদের টেক অফ হচ্ছে, তারপরে আমরা পৌঁছাবো আহমেদাবাদে। It's a nice airport. Very nice. Very impressed. গুজরাতে আমার প্রথম অভিজ্ঞতা। এখন আমি বেরোচ্ছি। मैं बाहर ही আহমেদাবাদে আমার ফ্রেন্ড যে অস্ট্রেলিয়াতে আমার নেইবার ছিল, সে আমাকে রিসিভ করতে আসবে। আসসালামু আলাইকুম গ্লেন্ডা, this is my friend Ejaz. He's from How are you? ভারতে মসজিদ বানানো শুরু হয় মোগলদের আসার পর থেকে, তবে কিছু মসজিদ বানানোর প্রমাণ পাওয়া যায় এর আগে। এর মধ্যে একটি মসজিদ। কেন এটি বিশেষ মসজিদ চলুন আপনাদেরকে বলি। এই মসজিদটি ভাবনগর গ্রামে গুজরাতের রাজধানী আহমেদাবাদ থেকে প্রায় 200 কিলোমিটার দূরে। আমরা ওইখানে যাচ্ছি, চলুন আমার সঙ্গে, তারপরে বলি আপনাদেরকে। আসসালামু আলাইকুম। দেশি ম্যান ট্রাভেলের পক্ষ থেকে আমি আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমি এসেছি ভাবনগর গ্রামে। এখানে একটি অপূর্ব মসজিদ আছে, যে মসজিদের ইতিহাস আমি আপনাদেরকে বলবো। তো শেষ ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন। এই মসজিদটা সবাই বলে এবং আমিও বলছি এটা উপমহাদেশের সবচেয়ে পুরানো মসজিদ। এই মসজিদটি কেন পুরানো সেটা দেখার জন্য আমার ভিডিওর সঙ্গেই থাকবেন এবং চলুন আপনাদেরকে ভিডিওটা শুরু করা যাক। এটা হচ্ছে এজাজ, ওর বাচ্চারা, ভাবি আর গ্লেন্ডা। সে হ্যালো। ভাবনগর জেলার গোগা গ্রাম। এটা গোগা বন্দর হিসাবেও পরিচিত। বহু বছর আগে এখানে অনেক জাহাজ আসা যাওয়া করত। গোগা বন্দর এমন একটি বন্দর ছিল যার সঙ্গে 84 দেশের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক ছিল। ইসলামের শুরুর দিকে বহু আরবি বণিকরা এই অন্য বন্দর থেকে এখানে বাণিজ্য করতে আসতেন। ওনারা নামাজ পড়ার জন্য একটি মসজিদ বায়তুল মুকাদ্দাসের দিকে মুখ করা কিবলাওয়ালা বানায়। ওই মসজিদ গুজরাতের ভাবনগর জেলার গোগা গ্রামে এখনো আছে। এই মসজিদের কিবলা বায়তুল মুকাদ্দাসের দিকে। ইসলামে বায়তুল মুকাদ্দাসের দিকে নামাজ পড়ার নিয়ম 610 থেকে 623 ইসলামিক ইতিহাসে উল্লেখ আছে। মেহরাবের উপরে লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম আরবিতে, যেটার মানে হচ্ছে শুরু করছি আল্লাহর নামে, যিনি অত্যন্ত করুণাময় এবং দয়াবান। আর ওটা ঠিক পাশে আরবিতে লেখা আছে যে এই মসজিদ আল্লাহর এবং আল্লাহ ছাড়া কাউকে ইবাদতের লায়েক না। আর কিবলার উপরে কুরআন শরীফের আয়াত লেখা আছে।
তার মানে হচ্ছে যে ব্যক্তি আল্লাহর জন্য মসজিদ বানায়, আল্লাহ তাআলা বেহেশতে ওনার জন্য ঘর বানান। এই মসজিদ ১২টি খাম্বার উপরে দাঁড়িয়ে আছে এবং উপরে একটি ছাদ আছে। বায়তুল মুকাদ্দাস মানে জেরুজালেম ইসরায়েলের দিকে আমরা ৬১০ থেকে ৬২৩ পর্যন্ত নামাজ পড়েছিলাম। পরবর্তীকালে আল্লাহর আদেশে আমরা কাবা শরীফের দিকে মুখ করে নামাজ পড়ি। এই মসজিদের নির্মাণ ৬১০ থেকে ৬২৩ এর মধ্যে হয়েছিল, যখন ইসলামের শুরুয়াত হয়েছিল তখনকার দিনে। সেই কারণেই আমি মনে করি এই মসজিদটা উপমহাদেশের সবচেয়ে পুরানো মসজিদ। আমার বন্ধু এজাজ এখন দেখাবে যে জেরুজালেম যেদিকে এবং তার কোন দিকে আমাদের কাবা শরীফ যেদিকে আমরা নামাজ পড়ি। This direction is towards Jerusalem. আচ্ছা, And if you follow the right nowadays, this is the Jerusalem direction and the Makkah direction on that way. So, আচ্ছা, okay. এইটা হচ্ছে জেরুজালেমের দিকে মুখ করা আর মক্কা হচ্ছে এই দিকে। Up here, this direction. দিস ডাইরেকশন মেক্কা। ওকে, এইটা ওরা ঠিক করেছে, যেটা আগে ছিল না, এখন এটাকে ঢাকা হয়েছে। উপর কা ও এই যে গুম্বদ একটা আছে, তিনটে গুম্বদ আছে এখানে, এটা এখানকার মুসলমানরা ঠিক করেছে। এখানে সেই পুরানো দিনের আয়াত লেখা আছে। এখন মসজিদ থেকে বেরিয়ে বাইরের দিকে যাচ্ছি, মানে সামনের দিকে। এই উঠানটা ওরা নতুন করে ঠিক করেছে পাথর দিয়ে, এবং সামনে আপনারা দেখতে পাচ্ছেন দুটো কবর আছে তখনকার দিনের। এই কবরটা কার কেউ বলতে পারবে না। মসজিদের সামনের দরজাটা ওরা নতুন করে বানিয়েছে এবং ঠিক করেছে। আর এই যে কুয়াটা আপনারা দেখছেন, এই কুয়াটা তখনকার দিনের ওরা অজু এবং পানি খাওয়ার জন্য বানিয়েছিল। এই পানিটা এখনো প্রচণ্ড ঠান্ডা এবং খুব ভালো, আমি খেয়েছি। এবং দেওয়ালে ওরা প্রাচীরটা দিয়েছে ঠিক করার জন্য, এবং নতুন কল লাগিয়েছে এখনকার মডার্ন দিনে উঁচু করার জন্য। আমরা এখন মসজিদটা আপনাকে দেখাচ্ছি। ছাদটা ওরা নতুন লাগিয়েছে, কারণ ছাদটা ছিল না এবং পানিতে ধ্বংস হয়ে যাচ্ছিল মসজিদটা। মসজিদে কেবলমাত্র ২৭ জনই নামাজ পড়তে পারে। আমরা মুসলমানরা যেই মসজিদে আসি সেখানে ২ রাকাত নামাজ পড়ি, কারণ হাশরের ময়দানে খোদার সামনে এই মসজিদ সাক্ষী দিবে যে আমরা এই মসজিদে নামাজ পড়েছি। আমি আপনাদেরকে এখন মসজিদের পিছে নিয়ে যাচ্ছি। দেখুন পাথরগুলা কত বড় বড়। তখনকার দিনে হাত দিয়ে এই পাথরটা তুলে কত কষ্ট করে তারা এই মসজিদটা বানিয়েছে। মসজিদের পিছে যে মেহরাবটা আছে, যেদিকে মুখ করে আমরা কিবলা মুখে নামাজ পড়ি, সেটা দেখাচ্ছি। এইটা ঠিক আগে যেরকম ছিল অবিকল সেইভাবেই রাখা হয়েছে, সুন্দর ডিজাইনে করা, পাথর দিয়ে তৈরি। এটার কোনো পরিবর্তন করা হয়নি এবং মসজিদের কোনো কিছুই চেঞ্জ ওরা করেনি, যেভাবেই যতটুকু সম্ভব রাখতে চেষ্টা করেছে। মসজিদের ভিতরে পাথরের লেখা কিছু সূরা, এবং সেগুলা তখনকার দিনের, এরা খুব সুন্দর করে এখানে সংরক্ষণ করেছে। আপনারা আসলে দেখতে পারবেন।
আশা করি আমার ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করবেন এবং আরও কিছু নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব খুব শীঘ্রই। ভালো থাকবেন, সুখে থাকবেন। খোদা হাফেজ।